আপনার কি হয় ফুটবল অনেক সময় আপনাকে ভালো কিছু মুহূর্ত উপহার দেবে, আর ফুটবলে অনেক সময় আপনাকে বিষাদে ডুবাবে। স্পেন এবং মিশরের ভিতর যে ম্যাচটা হয়েছে সেটা আর সেখানে যে কাণ্ডটা হয়েছে এটা আসলে মেনে নেওয়া যায় না। ওখানে স্পেনে কিছু সমর্থকরা এইটা বলে চ্যান্ট করতেছিল, তুমি লাফাও না তো তুমি মুসলমান। মানে এইটা কোন ধরনেরই, যেখানে স্পেনের বেস্ট প্লেয়ার লামিন ইয়ামাল সে একজন মুসলমান, সেখানে তাদের সমর্থকরা এইভাবে কিভাবে চ্যান্ট করতে পারে? লামিন ইয়ামাল খুবই এই বিষয়টাকে ডিসঅ্যাপয়েন্টেড, এবং সে ম্যাচের পরে দর্শকদের অ্যাপ্লডও করে নাই, সরাসরি ড্রেসিং রুমে চলে গেছিল। আর সে খুবই রাগান্বিত, রাগান্বিত হওয়ারই কথা। মানে একটা দেশের দর্শকরা তাদের যে বেস্ট প্লেয়ার, তাদের এক্স ফ্যাক্টর লামিন ইয়ামাল, সে কিন্তু মুসলিম। আর সেখানে তারা একটা ধর্মকে এরকম ভাবে বিদ্বেষ করা, এভাবে ডিসরেসপেক্ট করা, সেটা আসলে মেনে নেওয়া যায় না। ফুটবলে যেরকম রেসিজম একটা জিনিস, এরকম এরকম একটা জিনিসও আসলে খুবই একটা খারাপ জিনিস। এটা আসলে মেনে নেওয়া খুবই একটা কষ্টের বিষয়। আজকে একটা মডার্ন ওয়ার্ল্ডে এসেও যে এরকম একটা বিদ্বেষমূলক আচরণ হয় স্পেনের মতো একটা দেশে, সেটা আসলে খুব চিন্তা ভাবনার বিষয় যে আসলে স্পেনের সমর্থকরা আসলে এরা কোন দিকে আগাচ্ছে। একে তো রেসিজম, এভাবে মুসলিম হওয়া নিয়ে কটাক্ষ করা, এগুলো আসলে মোটেও একটা ভালো দিক না। বর্তমানে বিশ্বের স্পেন একটা টিম যারা খুবই ভালো খেলে, ওয়ান অফ ওয়ার্ল্ড কাপ ক্যান্ডিডেট, কিন্তু মুসলমানরা কটাক্ষই করে না, তাহলে লামিন ইয়ামালকে বাদ দিলে স্পেন আসলে একটা হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা আমি কেন বলি? কারণ লামিন ইয়ামাল হলো স্পেনের এক্স ফ্যাক্টর। যে কোনো টাইমে তাদের তুরুপের তাস, যে কোনো টাইমে ম্যাচকে যে কোনো ম্যাচ ঘুরাইতে পারে লামিন ইয়ামাল। হ্যাঁ, সে যত যাই করুক, আমি একজন মাদ্রিদ সমর্থক হিসেবে এই কথাটা বলতেছি। লামিন ইয়ামালের মতো প্লেয়ার ওয়ান্স ইন জেনারেশন একটা প্লেয়ার। সেখানে সে তার ধর্ম নিয়ে কোনো কটাক্ষ সইবে না, আমরা কেউই সইব না। আমরা স্পেন ফ্যান শুড বি অ্যাশেমড। তাদের নিজেদের লজ্জা পাওয়া উচিত যে তারা যে কাজটা করছে বা যে চ্যানটা তারা মাঠে নিছে, এটা আসলে খুবই হতাশাজনক, লজ্জাজনক। এর বাইরে আসলে আসলে কিছুই বলার নাই। লামিন ইয়ামাল যে পোস্টটা দিয়েছে ইনস্টাগ্রামে, আমিও আসলে লামিন ইয়ামালের সাথে একমত। এরকমটা হওয়া বা এরকমটা সমর্থন করার কোনো প্রশ্নই আসে না। আমি শুধু একটা কথা বলতে চাই, ফুটবল হ্যাজ নো কালার, নো রিলিজন। ফুটবল ইজ ফুটবল, দ্য বিউটিফুল গেম। এই গেমটাকে, দ্য বিউটিফুল গেমকে বিউটিফুল দেখতে দেওয়া উচিত। এভাবে বিদ্বেষ ছড়ানো, এটা আসলে কোনোভাবে কাম্য নয়।